জুলাইখা দেখি ইউসুফ বড় লজ্জাশীল, লজ্জা করছে, তার লজ্জা অনেক বেশি। লজ্জা দেখে জুলাইখা মনে করলো মনে হয় ইউসুফ প্রতিমাকে লজ্জা করছে। এই বলে একটা কাপড় নিয়ে জুলাইখা প্রতিমার গায়ে দিয়ে ঢেকে দিল। ও ইউসুফ, এখন প্রতিমার গায়ে আমি কাপড় দিয়ে ঢেকে দিয়েছি, দেখা যাবে না। তুমি আসো, দীর্ঘদিনের আমার সাধনা আজকে পূরণ করো, তুমি আমার খায়েশ পূরণ করো। ইউসুফ আলাইহিস সালাম ছাদের দিকে তাকিয়ে থেকে আল্লাহর সাহায্য কামনা করে বলে, জুলাইখা রে, আমি আল্লাহ রাব্বুল আলামিন যেই মালিকের গোলামি করি, তোমার মালিক, তোমার দেবতার চেহারা পর্দা দিয়ে ঢাকা যায়। আমি যেই মালিকের গোলামি করি ওই মালিকের চেহারা দুনিয়ার কোনো পর্দা দিয়ে ঢাকা যায় না। এই বলে ইউসুফ আলাইহিস সালাম সে নিজেকে আরেকজন বানালো, তার নফসটাকে আরেকজন বানিয়ে তাফসীরের ভিতরে আসে। তার নফসুর চিন্তা করেছে যে হায়রে ইউসুফ, তুই কেমন মানুষ, তুই যে এখানে উলঙ্গ হবি, তোকে কি লজ্জা লাগবে না? তুই যে তোর ইজ্জত আবরুকে জুলাইখার সামনে বিলীন করে দিবি, তোকে কি লজ্জা লাগে না? তোর কাজ হলো তুই বাঁচার জন্য দৌড়া, আর মালিকের কাজ হলো তোকে সাহায্য করা। এই বলে হযরত ইউসুফ আলাইহিস সালাম দরওয়াজার দিকে দৌড়াতে লাগলেন। আল্লাহর হুকুমে শক্ত বড় তালাগুলো ঠাস ঠাস করে খুলে দরওয়াজা খুলে গেল। 7টা দরওয়াজা লক্ষ্য করেন ও যুবক। 7 নম্বর দরওয়াজায় একদিকে দরওয়াজা ওয়াস্তাবাকাল বাব ওয়া কদ্দাত কমিসুহু মিন দুবুর ওয়া আলফায়া সাইয়্যিদাহা লাদাল বাব। একসাথে 3টা কাজ। একে হলো দরওয়াজার কাছাকাছি চলে এসেছে 7 নম্বর দরওয়াজা, সাথে সাথে দরওয়াজা খুলে গেছে। দরওয়াজা খোলা শেষ, ইউসুফের পিছন দিক থেকে জুলাইখা খাবল মেরে জামাটা ধরেছে। জামাটা ধরা শেষ, ইউসুফ যখন দরওয়াজার বাইরে গেছে পিছন দিক থেকে জামাটা ছিঁড়ে গেছে। 2 নম্বর 3 নম্বর ইউসুফ আলাইহিস সালাম পরবিত পর জুলাইখার স্বামী আজিজে মিশরের বাদশার সামনে, মিশরের মন্ত্রীর সামনে হাজির হয়ে গেছে। একজন গোলাম কৃতদাস কিনে নিয়ে আসা হয়েছে। গোলাম যতই সুন্দর হোক, এই গোলাম আমার স্ত্রীর সাথে ফষ্টি নষ্টি মেনে নেওয়া যায় না। তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। এই জল্লাদ, এদিকে আসো। এই ইউসুফ, তোর মতামত কি, বল। এই গোলাম এত বড় সাহস। কিন্তু এখানেও নারীদের কলা কৌশল শুরু। সাথে সাথে পটভূমি চেঞ্জ করে দিয়ে বলছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলিম। যে আপনার স্ত্রীর দিকে ললত দৃষ্টিতে তাকায়, আপনার স্ত্রীকে ইচ্ছা করে, এর হয় কঠিন শাস্তি, না হয় জেলখানা, যেটার যে কোনো একটা আপনি দেবেন। এখন ইউসুফকে বলছি, ইউসুফ, তোমার কোনো কথা আছে না তুমি শাস্তি নেওয়ার জন্য প্রস্তুত? ইউসুফ আলাইহিস সালাম বলেন, আজিজে মেসে, আমার কোনো জবাব নাই, কারণ যতই সত্য কথা বলি আপনি আমার সত্য কথাগুলো গ্রহণ করবেন না, কারণ আপনি যে কোনো মুহূর্তে আমাকে কতল করে দেবেন, আপনার স্ত্রীর কথা মানবেন। তবে আপনাকে একটু কথা বলতে পারি, ওই যে দোলনাতে ছোট্ট বাচ্চা, শিশু বাচ্চা দোলনাতে কাঁদতেছে, ওই ছোট্ট বাচ্চাই আমার এই অপকর্ম আর কর্মের সাক্ষী হিসাবে ওই ছোট্ট বাচ্চা আসবে। আল্লাহ যে বলেছেন আমি তোমাকে বাঁচাবো, আর উনি যে বলেছেন মাআযাল্লাহ, সাহায্য চাই কার কাছে? আল্লাহর কাছে। যেভাবে হোক আল্লাহ বাঁচাবে। ছোট্ট বাদশা বলল, ব্যাপার কি? আমার সাথে ঠাট্টা করো নাকি? তোমাকে কতল করে দেওয়া হবে? বলে, হ্যাঁ, আমি আপনাকে ওটাই বলছি। আপনার ওই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে আসেন, সেই আমার সাক্ষী হবে। قال هي راودتني عن نفسي وشهد شاهد من أهلها। ছোট্ট বাচ্চা হাজির করা হলো। ইউসুফ পয়গম্বর
তিনি নবী সুলভ আচরণ করে আল্লাহর কাছে মুআজিজা চাইলেন। মাথায় হাত বুলাইয়া দিয়া ছোট্ট বাচ্চার দিকে ইঙ্গিত করে বলছেন, যেই মালিক তোমাকে তৈরি করেছেন ওই মালিকের হুকুমে কথা বলো, যা যা তুমি বুঝেছো তা তা বলো। এখন ছোট্ট বাচ্চা যদি বলে দিত, ভালো করে শুনেন কোরআন কত হিকমতে ভরপুর। ছোট্ট বাচ্চা যদি বলে দিত ইউসুফ নির্দোষ আর জুলাইখা দোষী, সাথে সাথে সবাই একযোগে বলে উঠত এই ছোট্ট বাচ্চার উপরে ইউসুফ জাদু করেছে। এই জাদুর তহমত যেন লাগাতে না পারে, এই কারণে আল্লাহ ছোট্ট বাচ্চার জবান দিয়ে হিকমতে সহিত জবাব দিচ্ছেন। কেমন করে কোরআনের আয়াত আসে দেখেন, ইনকানা কামিসুহু কুদ্দা মিন কুবুলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। ও আজিজে মেসেজ, আপনি ইউসুফের জামাটা পরিদর্শন করুন, পর্যবেক্ষণ করেন। জামার সামনের দিক যদি ছেঁড়া থাকে, দুটো কারণে ছেঁড়া হবে। হয় খাহেসাত মিটানোর জন্য ছেলেটা বোতাম খুলতে দেরি হবে, তাড়াতাড়ি জামা খুলে দেবে, অথবা মেয়েটা বাঁচার জন্য যখন তাকে পেরেশানি দিবে তখন তার সামনের দিক থেকে জামা ছিঁড়ে ফেলবে। হয় যদি ইউসুফের জামার সামনের দিক ছেঁড়া থাকে, কুদ্দামিন কুবুলিন, সামনের দিক থেকে ছেঁড়া থাকে, ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন, জুলাইখা সত্যবাদী, ইউসুফ মিথ্যাবাদী। আমি আপনাদেরকে জানতে চাই জামার সামনে ছেঁড়া না পেছনে ছেঁড়া? ও যুবক, জামার পেছন দিক ছেঁড়া। ইনকানা কামিসুহু কুদ্দা মিন দুবুর, দুবুরুন মানে হলো পিছন সাইড। যদি জামার পেছন দিক ছেঁড়া থাকে, ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন, তাহলে জুলাইখা মিথ্যাবাদী আর ইউসুফ আলাইহিস সালাম সত্যবাদী। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুর, আজিজে মেসের যখন জামার দিকে তাকিয়ে দেখলেন জামার পেছন দিকে ছেঁড়া, তার মানে জুলাইখা মিথ্যাবাদী। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে শেখান, বান্দারে ইউসুফ বিপদে পড়েছে, নিজের লজ্জার হেফাজত করে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য করেছে। এত বড় কঠিন বিপদ থেকে আমি আল্লাহ ইউসুফকে সাহায্য করেছি। আমি আল্লাহ ইউসুফকে গোলামীর জিন্দেগি থেকে বের করে মিশরের বাদশাহী খাদ্যমন্ত্রী আমি আল্লাহ বাদশাহী বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। বাদশাহী দান করেছি। কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, মোল্লা পাড়ার যুবক ভাই, যদি নিজের নফসের দিকে নফসের সাথে লজ্জা করে আপনার জীবনের পরিবর্তন আনতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনটাকেও আল্লাহ পাক সমস্ত বিপদ থেকে বাঁচায় নিয়া রব্বুল আলামিন আপনাকে বাদশাহী দান করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যদি কোনো বাদশাহী না দেয়, কিয়ামতের ময়দানে আল্লাহ আপনাকে জান্নাতের বাদশা বানায় দেবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ থেকে লজ্জা, ফেরেশতা থেকে লজ্জা, মানুষের থেকে লজ্জা, নফসের থেকে লজ্জা করে নিজের জীবনের পরিবর্তন আনার তৌফিক দান করেন। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লামা ইমাম শিবলি নু'মানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে ওই গোলাম বলতেছে কেঁদে কেঁদে, আমার মায়ের কবর জিয়ারত করতে করতে হয়রান হয়ে গেলাম, এরপরে মাকাম ইব্রাহিমে এসে আমি আল্লাহর কাছে কান্নাকাটি করি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমার গুনাহগুলো যদি মাফ করে দেয়। দেখেন, লজ্জা যখন থাকবে না, ফাফআল মা শিতা, আর লজ্জা যেদিন আসবে সেই দিন সব কাজ করতে আপনার। লজ্জাশীল ব্যক্তির দ্বারা মা কষ্ট পায় না, লজ্জাশীল ব্যক্তির দ্বারা বাবা কষ্ট পায় না, লজ্জাশীল ব্যক্তির দ্বারা স্ত্রী কষ্ট পায় না।